গ্রাম থেকে শহর সমস্ত এলাকায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। আজ আগরতলার ভুবনবনে এক কৃষকের বাড়িতে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের পাহাড়ি বা উচ্চভূমি অঞ্চলে গভীর নলকূপ বা সাধারণ টিউবওয়েলের মাধ্যমে জল পাওয়া কঠিন। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেখানে প্রাকৃতিক জলধারা বা ছড়া রয়েছে সেখানকার জল পরিশোধন করে পাম্পের মাধ্যমে উচ্চভূমিতে তোলা হচ্ছে এবং সেখান থেকে ট্যাঙ্কের মাধ্যমে ঘরে ঘরে জল সরবরাহ করা হচ্ছে। ভাঙন সহ রাজ্যের একাধিক এলাকায় এই পদ্ধতিতে কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই ত্রিপুরায় জল জীবন মিশনের 100% বাস্তবায়ন সম্ভব হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018-তে মাত্র 3% ছিল এবং এই জায়গা থেকে আমরা প্রায়, আমি বিধানসভাতেও বলেছি, প্রায় 85% থেকে 86% জল জীবন মিশনকে সামনে রেখে সমস্ত গ্রামের থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি। কি 15% এখনও হয়নি, কারণ বহু জায়গার মধ্যে আমাদের কিন্তু ওই জলের যে সোর্স সেটা কিন্তু নেই। তো ইনোভেটিভ আইডিয়ার কথাই মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে এত হাইটে সেখানে কিন্তু ডিটিডাব্লিউর বা নর্মাল যে স্মল বোর যে টিউব ওয়েল আছে সেগুলো দিয়ে জল পাওয়া যায় না। তো সেই জায়গায় আমরা সমস্ত ত্রিপুরাতেই কাজ করছি। বিভিন্ন জায়গায় যেখানে আমাদের স্ট্রিম আছে, যেখানে ছড়ার জল আছে, সেগুলোকে একত্রিত করে সেটাকে পরিশ্রুত করে আমরা পাম্প করে সেটা উপরে উঠাচ্ছি, যেখানে হাইস্ট লেভেলে সেখান থেকে সব জায়গায় ওই ট্যাঙ্কির মধ্যে দিয়ে আমরা সব ঘরে ঘরে পৌঁছাচ্ছি। শুধু ওই ভাঙুতে না, অনেক জায়গায় আমরা সেটা করছি। আমি যে কারণে আমি বলেছি যে আমরা কয়েকদিনের মধ্যে আমরা 100% জল জীবন মিশন সাকসেসফুল।